বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটি মূলত আমার প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং যারা 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তাদের জন্য। গত ক্লাসে আমরা অনুশীলনী 9.2 এর 20 পর্যন্ত সমস্যার সমাধান করেছিলাম। আজকে 21 থেকে শুরু করে কয়েকটি সমস্যার সমাধান করব বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কারণ অনুশীলনী 9.2 9.1 ত্রিকোণমিতির অংশ এবং ত্রিকোণমিতি থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষায় দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করি। 21 নম্বর যে প্রশ্নটা আছে, 21 নম্বর প্রশ্ন বলছে এ ও বি সূক্ষ্মগুণ, এরপরে cot a plus b equal to 1, cot a minus b √3 হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। প্রথমে দেওয়া আছে cot a plus b equal to 1, cot a plus b equal to 1। তাহলে আমরা এখানে cot a plus b লিখব আর এই পাশে লিখব cot। কারণ কি, আমরা a প্লাস b এর মান যেহেতু বের করব, তাহলে আমাদেরকে এই কটটা সরাতে হবে। কটটা সরানোর জন্য এই পাশে কট লাগবে। এখন আমরা চিন্তা করব কট কত ডিগ্রির মান 1, কট কত ডিগ্রির মান 1। তোমরা এটা সবাই জানো, কট 45 ডিগ্রির মান 1, 45 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা কট ভাগ করে দিই তাহলে আমাদের থাকবে a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি, ইকুয়েশন নাম্বার 1। এরপরে যেটা দেওয়া আছে cot a minus b সমান √3, cot a minus b equal to √3। তাহলে আবার আমরা কি করব, cot a minus b equal to cot। এখন আমরা চিন্তা করব cot কত ডিগ্রি মান √3, cot কত ডিগ্রি মান √3। তোমরা এটা জানো যে cot 30 ডিগ্রি মান √3। উভয় পক্ষ থেকে cot দ্বারা ভাগ করে দিলে a minus b equal to 30 ডিগ্রি। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, এই সমীকরণগুলোকে যোগ বিয়োগ করার মাধ্যমে a এবং b এর মান আমরা বের করতে পারবো। অথবা প্রথমে 1 ও 2 যোগ করে a এর মান বের করে a এর মান 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসাই দিলেও আমরা b এর মান বের করতে পারবো। দুইটা নিয়মই সঠিক। তাহলে চলো আমরা 1 ও 2 প্রথমে যোগ করি। 1 ও 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 1 যোগ 2 এটা 1 নম্বর সমীকরণ, a minus b equal to 30 ডিগ্রি এটা 2 নম্বর সমীকরণ। b আর e বাদ যাবে, a আর a যোগ করলে 2a আর 45 আর 30 যোগ করলে কত হবে 5, 4 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 7। বা a equal to 75 ডিগ্রি ভাগ হচ্ছে 2। তোমরা এই কাজটা দশমিকেও বের করতে পারো অথবা এটাকে সমস্ত আকারেও বের করতে পারো, দুইটাই সঠিক। দশমিকে বের করা যাবে, সমস্ত আকারে বের করা যাবে। আমরা যদি সমস্ত আকারে বের করি তাহলে 75 ডিগ্রি ভাগ করলে 3 আর 2 গুণ করলে 6, 7 থেকে 6 গেলে 1 আর এখানে থাকলো 5। 2 দ্বারা 15 কে যদি আমরা ভাগ করি 7, 14 এখানে থাকলো কত 1। তাহলে আমরা a সমান কি লিখতে পারি 37 1/2 এত ডিগ্রি। এটা আমাদের a এর মান। এবার যদি আমরা b এর মান বের করি, 1 ও 2 যদি আমরা বিয়োগ করে দেই, 1 বিয়োগ 2 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাবো a plus b equal to 45 ডিগ্রি, a minus b equal to কত ডিগ্রি 30 ডিগ্রি। বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগের বেলায় চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে এই b থাকবে, প্লাসের আর মাইনাসের আমরা বিয়োগ করে দিব।
আর বি যোগ করলে 2b, 45 থেকে 30 বিয়োগ করলে হলো 15 ডিগ্রি। তাহলে 2 দ্বারা যদি আমরা 15 ডিগ্রিকে ভাগ করে দিই তাহলে কত হবে 7, 7 টু গুণ করলে 14, এখানে থাকলো 1, সুতরাং b ইকুয়াল টু আমরা লিখতে পারি 7/1/2 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু এত ডিগ্রি আর b ইকুয়াল টু এত ডিগ্রি। তোমরা ইচ্ছা করলে এগুলো দশমিক আকারেও লিখতে পারো, দশমিক আকারে লিখলেও কোনো ভুল নাই, দুইটা নিয়মই সঠিক। তাহলে আমাদের এই 21 নম্বরের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর আগের ক্লাসেও আমি তোমাদের বইয়ে 18 নম্বর অঙ্কটা সমাধান করে দিয়েছিলাম, 18, 19 সেগুলো এই নিয়মেই ছিল, সেখানেও তোমরা বুঝতে পেরেছ। চলো এবার আমরা 21 নম্বর সমস্যাটা সমাধান করি, 22 নম্বর সমস্যাটা সমাধান করি। 22 নম্বরে বলছে দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এর মান দেওয়া আছে, আমাদেরকে দুটো অংশ সমান দেখাইতে হবে। বাইশ নম্বর দেওয়া আছে a equal to 30 degree, left hand side cos 3a, তাহলে cos 3 into a এর মান 30 ডিগ্রি, cos 3 আর 30 গুণ করলে কত হবে 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে কাজ করি। রাইট হ্যান্ড সাইডে 4 cos কিউব a মাইনাস 4 cos কিউব a মাইনাস 3 cos a, 3 cos a। এবার আমরা মান বসাই দেই, মান যদি বসাই 4 cos কিউব 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি। আমরা এগুলো মান বসাই যদি দিই, মান বসাইলে আমরা কি পাবো, দেখো এখানে 4 ঠিক থাকবে। আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2, তাহলে আমরা এখানে লিখব √3/2 হোল কিউব, √3/2 হোল কিউব। যেখানে আমাদের এখানে কিউব আছে যেহেতু আমরা এটা লিখব। এবার এখানে লিখব মাইনাস 3, আবার কি cos 30 ডিগ্রি মান √3/2 ইনটু, এখানে ইনটু চিহ্ন আছে। তাহলে এবার 4 ইনটু √3 কে কিউব করলে কত হবে 3√3 আর 2 কে কিউব করলে 8 মাইনাস 3√3/2। 4 দ্বারা 8 কে ভাগ করে দিলে কি হবে, নিচে 2 হবে, আর 3√3 মাইনাস 3√3/2। এখন দেখো এখানে 3√3/2, এখানে 3√3/2, তাহলে আমরা এটা বিয়োগ করে দিলে কি হয়ে যাবে 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে বেরিয়েছে 0, রাইট হ্যান্ড সাইডে বেরিয়েছে 0। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আমাদের 22 নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করলাম। তাহলে আজকে আমরা 21 এবং 22 এই দুটো সমস্যা সমাধান করলাম। আগামী ক্লাসে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।